আসসালামু আলাইকুম। আমি বানবেডার ফুরি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে ঘরোয়া উপায়ে কীভাবে পিৎজা বানাইতে হয় বা বানানো যায় তো এটাই দেখাইবার জন্য চলে আসছি। এই যে আমি পিৎজার ডোটা আগে রেডি করে রাখছিলাম, তো এখন আবার পিৎজার মধ্যে আমি পিৎজা সস যেটা আছে ওইটা দিয়ে দিতেছি। তো ঘরের মধ্যে সাধারণত ঘরের মধ্যে যা আছে তা দিয়েই আমি আজকে এই পিৎজাটা বানিয়ে আপনাদেরকে দেখাই দিব। তো এই যে আমি প্রথমে পিৎজা সসটা দিয়ে দিতেছি। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাইবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি। মুরগির যে বুকের অংশের মাংস আছে ওইগুলো নিছি আমি, তো এগুলো আমি দিয়ে দিতেছি একে একে করে। তো এই যে আমার দেওয়া মুরগির মাংস শেষ দেওয়া। তো আমার খুব ঠান্ডা লাগছে, জানি না আমার বয়সটা কেমন লাগতেছে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি চিজ দিয়ে দিতেছি, আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করতেছি। তো এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। আমি এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে নিছি, একটা সুপার শপ আছে ওইখান থেকে। তো আপনারা চাইলে বিভিন্ন সুপার শপে দেখতে পারেন। আমি অনেক বেশি পরিমাণে চিজটা দিলে হয় কি একটু জুসি জুসি ভাব আসে, তো এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিতেছি। তো চিজগুলা প্রায় মোটামুটি দেওয়ার শেষের পর্যায়ে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি বানবেডার ফুরি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিব যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, সাপোর্ট করেন। এই যে এখানে আমার কাছে হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি আজকে পিৎজাটা বানাইতেছি। এই তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, এই জন্য আমি পেঁয়াজ আর কাঁচা টমেটো দিয়ে দিতেছি। তো খাইতে অনেক টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। দেখতে যেমন সুন্দর লাগতেছে। এই যে পিৎজাটা দিয়ে দিছি ওভেনের মধ্যে, প্রায় 30 মিনিটের মতো আমি এটা ওভেনে রাখছি। আলহামদুলিল্লাহ আপনাদেরকে ফাইনাল চেহারাটা দেখাইতাছি, দেখুন আপনারা। মাশাল্লাহ মাশাল্লাহ খুব মজা হয়েছে। এই যে আমি এখন ফাইনালভাবে এটা আপনাদের সামনে দেখাবার চেষ্টা করতেছি। এই যে আমার ছেলে, ছোট ছেলে নাজিম, ও মাদ্রাসা থেকে আসছে, সেই সুবাদেই আমি আজকে এই পিৎজাটা বানাইছি। আমার ছেলে বলতেছে আম্মু আমার একটা পিৎজা বানাই দাও। তো ভাবলাম যে ছেলে যেহেতু অতদিন পরে আসছে মাদ্রাসা থেকে, তো একটা পিৎজা তো বানানোই যায়। যা ছিল হাতের কাছে তা দিয়েই বানাইছি। এই যে দেখেন কীরকম জুসি হয়েছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছে খেতে। তো দুই ছেলে পিৎজাটা অনেক মজা করে খাইতেছে আর বলতেছে অনেক টেস্ট হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু পাওয়া। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার